আজকের প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে বেসিক্যালি টেকনিক্যাল ট্রান্সফার পার্ট 02 নিয়ে। আমার প্রথম প্রেজেন্টেশনে ছিল টেকনিক্যাল ট্রান্সফার পার্ট 01। পার্ট 01 এ টেকনিক্যাল ট্রান্সফার সম্বন্ধে কিছু বলা হয়েছে। তো টেকনিক্যাল ট্রান্সফার কি? বেসিক্যালি টেকনোলজি ট্রান্সফার হচ্ছে যখন কোনো একটা ড্রাগ প্রোডাক্ট একটা অর্গানাইজেশনে একটা কান্ট্রি থেকে যদি অন্য একটা অর্গানাইজেশন বা সেই অর্গানাইজেশনে ট্রান্সফার করা হয় কোনো প্রোডাক্ট, ট্রান্সফার বলতে তার টেকনোলজিটা ট্রান্সফার, অথবা যদি কান্ট্রির একটা রিজন থেকে অন্য একটা রিজনে ট্রান্সফার করা হয়, অথবা একটা অর্গানাইজেশন ইন্টারনাল ইউনিট 1 থেকে 2 থেকে 3 ট্রান্সফার করার জন্য যে প্রোটোকল মেনটেন করতে হবে, কি কি লাগবে, সেটা পার্ট 02 তে আমি একটু ডিটেলস এক্সপ্লেন করব। এবং টাইমলি আমাকে সব কাজ করতে হবে। একজন থাকবে ট্রান্সফারিং সাইড এবং থাকবে রিসিভিং সাইড, দুজনের কম্বিনেশনে এবং কোরিলেশনের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে প্রোডাক্টটি এস্টাবলিশ হবে রিসিভিং সাইডে। ওকে, let's start. Transfer of drug products from one site to another site for pharmaceutical industry, part 02. প্রথমে জানতে হবে ড্রাগ প্রোডাক্টটি আমাকে ম্যানুফ্যাকচার করতে হবে, আর ম্যানুফ্যাকচারিং করার জন্য ট্রান্সফারিং সাইটকে অবশ্যই কিছু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে রিসিভিং সাইটকে। আমরা জানি একটা ফার্মেসি কোম্পানিতে একটা প্রোডাক্টের ক্ষেত্রে বিএমআর বলে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিএমআরটা কি? ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড। প্যাকেজিং ক্ষেত্রে একটি থাকে বিপিআর মানে ব্যাচ প্যাকেজিং রেকর্ড। তাহলে যে প্রোডাক্টটা আমি ট্রান্সফার করব সেই প্রোডাক্টটির যে বিএমআর ও বিপিআর এবং ডিটেলস, কি কি ইকুইপমেন্ট থাকবে, কোন কোন ইকুইপমেন্ট ইউজ করা হবে এবং আইপিসি কন্ট্রোল কিভাবে করতে হবে, তার যে ডিটেলস ডকুমেন্ট অবশ্যই ট্রান্সফারিং সাইটকে প্রোভাইড করতে হবে। কার কাছে? রিসিভিং সাইটের কাছে। যদি এনি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে বা প্রিকশন থাকে, সাপোজ এই ড্রাগটি তৈরি করার ক্ষেত্রে যদি কোনো হেলথ থ্রেটেন থাকে, বা সেফটি যদি মেজার করতে হবে, বা এনভায়রনমেন্টের যদি কোনো প্রোটেকশনের প্রয়োজন পড়ে, তার অবশ্যই যে প্রিকশন হিসাবে দ্য ডিটেলস ডকুমেন্ট এবং ডাটা অবশ্যই দিতে হবে। ট্রান্সফারিং সাইট প্রোভাইড করবে কাকে? রিসিভিং সাইটের কাছে। তাহলে রিসিভিং সাইট তার রিস্কটা অ্যাসেস করতে পারবে এবং রিস্কটা ম্যানেজ করে ড্রাগটি তৈরি করতে পারবে। আইটি পার্ট হচ্ছে প্রসেস ভ্যালিডেশন। প্রথমে জানতে হবে যে প্রসেস ভ্যালিডেশন জিনিসটা কি। প্রসেস ভ্যালিডেশনের 3 টাইপস প্রসেস ভ্যালিডেশন আছে। একটাকে বলা হয় প্রসপেক্টিভ প্রসেস ভ্যালিডেশন, আরেকটা হচ্ছে কনকারেন্ট প্রসেস ভ্যালিডেশন, আরেকটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ প্রসেস ভ্যালিডেশন। প্রসপেক্টিভ প্রসেস ভ্যালিডেশনটা কি? যখন কোনো একটা প্রোডাক্ট বা ড্রাগ ইনিশিয়ালি তৈরি করা হবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, এস্টাবলিশ করা হবে, সেই ক্ষেত্রে শুরুতে কিছু ভ্যালিডেশন করে নিতে হবে প্রতিটা প্যারামিটার ঠিক আছে কিনা। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 3টা ব্যাচ নিয়ে তারা ভ্যালিডেশন করে দেখবে এবং প্রতিটা প্যারামিটারকে তারা এস্টাবলিশ করবে ম্যানুফ্যাকচারিং এর প্রসেসের ক্ষেত্রে। সেটাকে বলবো প্রসপেক্টিভ প্রসেস ভ্যালিডেশন। আর কনকারেন্ট প্রসেস ভ্যালিডেশন হচ্ছে যখন কোনো একটা এস্টাবলিশ প্রোডাক্ট অলরেডি ভ্যালিডেটেড, তারপরও প্রতি মাসে মাসে মান্থলি সেটাকে ভ্যালিডেশন একটা শিডিউলের মাধ্যমে ভ্যালিডেশন বারবার করে দেখতে হবে যে আমার প্রসেসটা এখন রবাস্ট কিনা। সেটা হলো কনকারেন্ট প্রসেস ভ্যালিডেশন। আর এটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ, মানে রেট্রোস্পেক্টিভ মিনস তার যে অলরেডি এটা ম্যানুফ্যাকচার হয়ে গিয়েছে তার হিস্টোরিক্যাল ডাটাগুলি মেজার করব, মেজার করে আমাকে দেখতে হবে যে ডিটেলস এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা বা তার কোনো ইমপ্রুভ করা যায় কিনা। আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে আমাকে রাখতে হবে, এমন একটা ভেরিফিকেশন করতে হবে যে এই প্রসেসটিকে আরো রোবাস্ট আরো স্মুথলি করা যায় কিনা। তাহলে প্রসেস ভ্যালিডেশনের যে 3টি পার্ট, প্রসপেক্টিভ, কনকারেন্ট, সাথে রেট্রোস্পেক্টিভ, যে ভ্যালিডেশন রিপোর্ট থাকবে প্রোটোকল থাকবে, তার ডিটেলস অবশ্যই ট্রান্সফার সাইটকে প্রোভাইড করতে হবে কার কাছে? রিসিভিং সাইটের কাছে।
যদি এই নিয়ে ডেভেলপমেন্ট রিপোর্ট থাকে, সাপোজ এই ড্রাগটি তৈরি করার ক্ষেত্রে বা প্রসেসটা যে ট্রান্সফারের ক্ষেত্রে কোন যে ডেভেলপমেন্ট রিপোর্ট থাকে, সেই রিপোর্টটাও ট্রান্সমিট সাইট প্রোভাইড করবে কার কাছে? রিসিভিং সাইটের কাছে। আবার আরেকটা ইকুইপমেন্ট ক্লিনিং প্রসিজার্স, মানে যে ইকুইপমেন্টগুলি যে ক্লিন করবে তার একটা ক্লিনিং ভ্যালিডেশনের রিপোর্টও দিতে হবে। সাথে কোনো ইকুইপমেন্ট যদি ট্রান্সফার করতে হয় প্রয়োজনে, তা সেই ইকুইপমেন্টের কোয়ালিফিকেশন, মেইনটেনেন্স, ক্যালিব্রেশন হিস্টরি দিতে হবে। হোল্ডিং বা এক্সপোজার টাইম স্টাডিজ, জানতো হোল্ডিং টাইম বলতে আমরা কি বুঝি? সাপোজ কোনো একটা ড্রাগ যদি আমার ইন প্রসেস করার পরে, ব্লেন্ড করার পরে যদি রেখে দিতে হয়, আমি কতদিন রাখবো? অথবা কোনো একটা ড্রাগ ফিনিশ প্রোডাক্ট করার পরে প্রাইমারি প্যাকিং এর আগে যে বাল্ক যে ট্যাবলেট বা যে ড্রাগটিকে আমি রেখে দেবো, আমি কতদিন রাখতে পারবো? সে হোল্ডিং টাইমটি স্টাডি করবে অ্যানালাইসিসের মাধ্যমে যে এই ড্রাগটি কোনো ডিগ্রেড করছে কি করছে না। তো এই হোল্ডিং বা এক্সপোজার টাইমটা স্টাডি করে নিতে হবে। আরেকটি এই ড্রাগটির ক্ষেত্রে যে র মেটেরিয়াল ইউজ করা হবে, সে র মেটেরিয়াল স্টোরেজ কন্ডিশন বা বাল্ক বা ইন্টারমিডিয়েটের এবং সাথে ফিনিশ প্রোডাক্টের যে স্টোরেজ কন্ডিশন, সবকিছুই রিকোয়ারমেন্টগুলি প্রোভাইড করতে হবে। আরেকটা ট্রান্সপোর্ট ভ্যালিডেশন অ্যাসেসমেন্ট। ট্রান্সপোর্ট ভ্যালিডেশনটা কি? সাপোজ কোন একটা ড্রাগ যখন একটা কান্ট্রি থেকে যখন আরেকটা কান্ট্রি যাবে, প্রতিটি কান্ট্রিরই এনভায়রনমেন্ট কিছু ইফেক্ট আছে। যেমন কোনো কান্ট্রিতে দেখা যাচ্ছে যে কোল্ড অবস্থা থাকতে পারে, কোনো কোনো কান্ট্রি খুব হট হতে পারে। সেই ক্ষেত্রে এই ড্রাগটি যে ট্রান্সফার করব, সেই ট্রান্সফার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যদি কোনো হট এলাকায় দিয়ে যায়, রিজন দিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই ড্রাগটির কোন কোয়ালিটি ইফেক্ট হবে কিনা সেটাকে আমাকে প্র্যাকটিক্যালি ল্যাবে স্টেবিলিটি চেক করে নিতে হবে। তা কি করব আমরা? সেই ড্রাগটিকে -20, 30 ডিগ্রি, ম্যাক্সিমাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে স্টেবিলিটি আমাকে চেক করতে হবে। তাহলে যখন আমি কোনো একটা প্রোডাক্ট আমি যখন ট্রান্সফার করব কোনো কান্ট্রিতে থেকে একটা কান্ট্রিতে, অথবা কান্ট্রির একটা রিজন থেকে একটা রিজনে, যে দেখা যাচ্ছে যে আমি ট্রান্সফার করার সময় যদি বাল্ক যে ট্যাবলেটটা যদি আমি ট্রান্সফার করি, সেই ক্ষেত্রে সেখানে আমি ডাটা লগার দিয়ে দেবো। যখন আমি ট্রান্সফার করবো সেই ডাটা লগার থেকে টেম্পারেচারটা মেজার করে দেখবে ম্যাক্সিমাম কত আছে। যদি দেখা যায় টেম্পারেচার 40-45 ডিগ্রি, তাহলে আমি ধরে নেব যে ড্রাগটি এফিকেসি কোয়ালিটি ঠিক আছে, কারণ অলরেডি এস্টাবলিশ করা আছে যে এটা 50 ডিগ্রিতেও স্টেবল, 30 তে স্টেবল, -20 তে স্টেবল। এই যে ট্রান্সফার ভ্যালিডেশন যে অ্যাসেসমেন্ট, এই ডকুমেন্টটাও যা আছে তা অবশ্যই ট্রান্সফারিং সাইট প্রোভাইড করবে কাকে? রিসিভিং সাইটকে। পাশাপাশি আরেকটা লাগবে ডিজিটেশন প্রোফাইল। এই ড্রাগটি ডিজিটেশন যে রেট এবং তার প্রোফাইলটা কি, সেই প্রোফাইলের যে ডকুমেন্টও ট্রান্সফার করতে হবে। সাথে বায়োকেমিক্যাল স্টাডিজ। বায়োকেমিক্যাল স্টাডিজ হচ্ছে একটা বিশাল একটা ব্যাপার। মানে বায়োকেমিক্যালস যে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে দেখা যে এই ড্রাগটি তার প্লাজমা, তার ইনোভেটরের সাথে আবার যে ড্রাগটি তৈরি করা হচ্ছে সেই ড্রাগটি বায়োইকুইভ্যালেন্ট কিনা, সেই বায়োইকুইভ্যালেন্ট যদি স্টাডি থাকে, সেই স্টাডিজটাও ট্রান্সমিট সাইটকে প্রোভাইড করতে হবে। আর যে টক্সিসিটি যদি থাকে এই ড্রাগটির অ্যাক্টিভ বা এক্সিপিয়েন্টের ক্ষেত্রে, সেই টক্সিসিটি অ্যাসেসমেন্টের রিপোর্টটাও প্রোভাইড করতে হবে। ডিটেলস সব রিপোর্ট যদি আমি পেয়ে যাই রিসিভিং সাইট, তা ওদের খুবই সুবিধা হবে যে এই ড্রাগটি এস্টাবলিশ করা বা তৈরি করার ক্ষেত্রে যখন রিস্ক অ্যাসেস করতে হবে, রিস্কটাকে ম্যানেজ করতে হবে, তাহলে রিসিভিং সাইট এই ড্রাগটি যখন তৈরি করবে তার কোয়ালিটি এবং এফিকেসি জাস্ট লাইক ট্রান্সমিট সাইটের মতোই হবে। তাহলে দ্য রিসিভিং সাইট অ্যান্ড দ্য ট্রান্সফারিং সাইট ইভালুয়েট জয়েন্টলি। তারা রিসিভিং সাইট এবং ট্রান্সফারিং সাইট তারা ইভালুয়েট করবে প্রত্যেকটা ডকুমেন্ট। The receiving site evaluates the documents received. কি কি তারা যেগুলো রিসিভ করবে তাকে ইভালুয়েট করতে হবে। তাহলে কি করতে হবে? দ্য ইকুইপমেন্ট ক্লিনিং প্রসিজার্স, দ্য কোয়ালিফিকেশন, মেইনটেনেন্স এন্ড ক্যালিব্রেশন প্ল্যানস অফ ট্রান্সফার্ড ইকুইপমেন্ট, the storage requirements for raw materials, intermediates, finished products, including retail schedules, expiry dates, holding time, and transfer value assessment.
এখন টেস্টিং ডকুমেন্ট, এখন যে ড্রাগটি ট্রান্সফার করা হবে সে ড্রাগটি প্রথমে প্রসেসটাকে ঠিক করলাম, এখন অবশ্যই এটাকে টেস্ট করতে হবে। টেস্ট করে টেস্টের মাধ্যমে আমি বুঝবো যে আমার প্রোডাক্টটির কোয়ালিটি ঠিক আছে কি না। সেই ক্ষেত্রে ট্রান্সফারিং সাইটকে অবশ্যই টেস্টিং ডকুমেন্টও প্রোভাইড করতে হবে। কি কি লাগবে? দ্য কারেন্ট ল্যাবরেটরি কন্ট্রোল প্রসিজার্স অর টেস্টিং মনোগ্রামস অ্যান্ড স্পেসিফিকেশন ফর দ্য র মেটেরিয়ালস। তার মানে র মেটেরিয়ালের স্পেসিফিকেশন এবং ইম্পিউরিটি প্রোফাইল অফ এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, ইন্টারমিডিয়েটস, প্যাকিং যে ম্যাটেরিয়াল থাকবে, ফিনিশড প্রোডাক্ট, প্রত্যেকটার যে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার জন্য একটা মেথড ভ্যালিডেশন রিপোর্ট থাকা দরকার। সেই অ্যানালিটিক মেথড ভ্যালিডেশন রিপোর্টটাও প্রোভাইড করতে হবে। ক্লিন ভ্যালিডেশন যে করবে, ক্লিন ভ্যালিডেশন যে টেস্ট করবে, তার একটা অ্যানালিটিক্যাল মেথড আছে, সেটারও ভ্যালিডেশন রিপোর্ট এন্ড প্রোটোকল রিপোর্ট প্রোভাইড করতে হবে ট্রান্সফার সাইটকে। দ্য প্রোডাক্ট স্পেসিফিক অ্যাসেম্বলি প্ল্যান ইনস্ট্রাকশন সব দিতে হবে, সাথে দ্য ফলো আপ স্টেবিলিটি টেস্টিং প্ল্যানস ফর অল ট্রান্সফার প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই ফলো আপ স্টেবিলিটি টেস্টও রিপোর্ট দিতে হবে। দ্য লিস্ট অফ নেসেসারি অ্যানালিটিক রেফারেন্স স্ট্যান্ডার্ড দিতে হবে, ইনক্লুডিং স্পেসিফিক হ্যান্ডলিং লস এন্ড ড্রাইং হিস্টোরি। এবং যদি কোনো একটা টেস্টিং ইকুইপমেন্ট ট্রান্সফার করতে হয়, সেই ক্ষেত্রে সেই টেস্টিং ইকুইপমেন্টের কোয়ালিফিকেশন, মেইনটেনেন্স, ক্যালিব্রেশন হিস্টোরি প্রোভাইড করতে হবে। অ্যানালিটিক মেথড ট্রান্সফার প্রোটোকলও প্রোভাইড করতে হবে। রিসিভিং ইনশিওর, কি কি ইনশিওর করবে? কমপ্লায়েন্স অফ টেস্টিং মনোগ্রাফস অর কন্ট্রোল প্রসিজার্স উইথ কারেন্ট ICH standards or pharmacopoeias monograph methods. The list established of the received testing monographs or control procedures. In case of local translation or where a local testing monograph or control procedure number was allocated, the original number of the initial document must always be indicated. That any changes are subjected to change control procedures. তাহলে রিসিভিং সাইট অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টকে ইভালুয়েট করে এনশিওর করবে এই ড্রাগটি তৈরি করার জন্য তা রিসিভিং সাইটে। প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ডাটা, ট্রান্সফারিং সাইটকে অবশ্যই প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ডাটা প্রোভাইড করতে হবে। কি কি লাগবে? যেমন ইন প্রসেস কন্ট্রোল ডাটা, রিলিজ ডাটা, স্টেবিলিটি ডাটা, প্রসেস ডেভিয়েশন, যদি কোনো ডেভিয়েশন থাকে প্রসেসটা তৈরি, মানে এই প্রসেসের ক্ষেত্রে বা ইনভেস্টিগেশন থাকে, যদি কোনো রিওয়ার্ক থাকে, রিপ্রসিডিং থাকে, রিটেস্ট থাকে, ব্যাচ ফেইলিউর থাকে, উইক পয়েন্ট থাকে, রিজেকশন, কমপ্লেন্টস, রিকল থাকে, অ্যানুয়াল কোয়ালিটি রিভিউস, any other relevant data such as resolution profile data for solid oral forms are requested. তাহলে এই প্রোডাক্টটি, যে প্রোডাক্টটি রিসিভিং সাইটে ম্যানুফ্যাকচার করা হবে, এস্টাবলিশ করা হবে, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটির ডিটেলস, যদি কোনো এক্সপিরিয়েন্স ডাটা যা যা লাগে তা অবশ্যই ট্রান্সফার সাইটকে প্রোভাইড করতে হবে, যাতে এই ড্রাগটি রিসিভিং সাইটে তৈরি করার সময় যাতে কোনো প্রবলেম না হয়, এবং যেই ড্রাগটি তৈরি করা হবে সিমিলার যাতে হয় ট্রান্সফারিং সাইটের মতো, যাতে ওই ড্রাগটির কোয়ালিটি এন্ড এফিকেসি সেম থাকে। তাহলে আশা করি আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে টেকনিক ট্রান্সফারের কিছু ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। আমি পার্ট 02তে 03তে আরও ডিটেলস এক্সপ্লেন করব। ওকে, ধন্যবাদ সবাইকে এই প্রেজেন্টেশনটি শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।